रसूल बोले साहाबीरा এই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখতেছো, উহুদ পাহাড় আছে না? আল্লাহ রসুল বলে এই উহুদ পাহাড়টা মাইল কে মাইল লম্বা, পাশে মাইল কে মাইল, উঁচাই মাইল কে মাইল। এই পাহাড়ের ভিতরে কত কোটি কোটি মন পাথর আছে, এটা আমার মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ রসুল বলে সাহাবীরা এই পাহাড়টা যদি সব কথার কথা স্বর্ণের হইয়া যায়, কোন পাহাড়টা? উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ দাম হবে, মূল্য হবে, নবী বলেন সাহাবীরা ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে ওই স্বর্ণের উহুদ পাহাড়ের চাইতেও অনেক বেশি দাম। তাহলে দুনিয়ায় তো মাওলা পাঠাইছে নেকের জন্য, কি ঠিক না? এই নেক কাজের ভিতরেই তো সব, নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাত, পর্দা সব নেক কাজের ভিতরে আছে না নাই? 16 নম্বর পর আর 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে আমি তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? তাই কোন নাকা সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে আসন দিয়ে বসে থাকে, সুবহানাল্লাহ কইলে একটু পাট নষ্ট হয়ে যায়। যেই জবান আমার মাওলা দেশে, তুমি এই জবান দিয়ে মাওলারে ডাকবা না, মাওলায় জবান নিতেও সময় লাগবে না, কি ঠিক কিনা? আমি তো বরিশালের মানুষ, আমার কথা বোঝেন আপনারা, সমস্যা না তো কোনো? তাহলে যেই জবান আমার মাওলা দেশে, সেই জবান দিয়ে আমার মাওলারে ডাকা লাগবে, কি ঠিক না? এই যে একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার বলবে, লাহুমা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে আল্লাহ পাক সব নেকের দ্বারা ভরিয়ে দেয়। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে একটা গাছ হইবে, গাছ আল্লাহ পাক দেবে ওই ব্যক্তিকে। গাছটা এত বড়, আরবের একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়াইলেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। দুনিয়ার একটা গাছে ফল হয় এক রকমের, আল্লাহ রসুল বলে ওই গাছটার ভিতরে 40 রকমের ফল থাকবে। দুনিয়ার একটা ফল এক রকমের স্বাদ, পেয়ারা গাছে পেয়ারা, আপেল গাছে আপেল, লিচু গাছে লিচু, লিচুর ভিতরে লিচুর স্বাদ, কি ঠিক না? আল্লাহর নবী বলেন ওই জান্নাতের একটা ফলের ভিতরে আবার কমপক্ষে 40 রকমের মজা থাকবে। বিশ্বাস হয় কি হয় না? কাদের বিশ্বাস হয়? জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই বিশ্বাস হইবে না কার? দুনিয়ার ভিতরে একটা ইলিশ মাছ, এটা মাথার মাঝে এক মজা, লেজের মাঝে এক মজা, পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে এক মজা, ডিমের মধ্যে এক মজা, এমনি একটা ইলিশ মাছ। দুনিয়ার ভিতরে এইটার ভিতরে যদি আল্লাহ পাক 5-7 রকমের মজা লাগাইতে পারে, জান্নাতে একটা ফলের ভিতরে 40 রকমের মজা লাগাইতে পারবে না? ওই একটা ফল নবী বলে যে ব্যক্তি খাবে তার মুখের মধ্যে 40 দিন মজা লাগিয়ে থাকবে। ওই ফল খাইতে চান কি চান না? চাইতে কোথায় যাইতে হবে? তাহলে জান্নাতে যাইতে হলে দুনিয়ায় কি করা লাগবে? এই নেক কাজ করা লাগবে। কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে। আর এই মাহফিল ভালো কাজের জন্যই, নেক কাজের জন্যই এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের এই মাহফিল যারা করতেছে এদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল, কি ঠিক না? যেই মানুষগুলো নামাজ পড়ে না, বেনামাজি, ওদেরকে নামাজ পড়ানোর জন্য, নামাজি বানানোর জন্য এই মাহফিল। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেই মা বোনেরা পর্দা করে না, বেপর্দায় চলে, যেই বাইরে আমার বাবারা সুদ ঘুষের ভিতরে লিপ্ত, তাদেরকে ফিরানোর জন্য এই মাহফিল, কি ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা যারা আসছি অন্য কোনো উদ্দেশ্য আসছি? আজকে ঈশার নামাজ কারা কারা পড়ছেন পরীক্ষা করে দেখি, হাত জাগান। মাশাআল্লাহ, অধিকাংশই পড়ছেন। আমার এই অনেকেই পড়ে নাই, হাত উঠাইতে বলবো না, লজ্জা দিয়ে লাভ নাই। মাহফিল শেষ করে নামাজ পড়ে তারপর বাড়ি যেয়ে ঘুমাইবেন, বলেন ইনশাআল্লাহ। যদি পারেন আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? এই নামাজের জন্যই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা ঈশার নামাজ পড়ছি, পড়বো, এদের জন্য সুসংবাদ আছে না? নবী বলছে মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যারা ঈশার নামাজ জামাতে আদায় করবা, নবী বলেন অর্ধেক রাত্র নফল ইবাদত করলে যেই সব, তোমার আমার আমল নামায় আমার মাওলা সেই সব দিয়ে দিবে। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু,
নবী বলেন, আয়েশা যদি আবার ফজর জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যেই সব, তোমার আমার আমল নামায় আমার মাওলা সেই সব দিয়ে দিবি। ফজর নামাজ পড়তে আইবেন নাকি? নাকি ইমাম আর মুয়াজ্জিন একলা পড়বে? এই গ্রামের মসজিদে অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন একলা জামাত করা লাগে, লোক আর নাই, কি ঠিক না? যখন খিচুড়ি আর জেলাপি দেয় তখন আবার মন কেমন ডেকে ডেকে লাগে, নামাজের সময় পাওয়া যায় না, কি ঠিক না? এই যে জেলাপি দেবে, কয় মন জেলাপি লাগবে, কয় 20 মন লাগবে, তাই যে জেলাপি দেবে চিন্তা করে মুসল্লি কয়জন একটু দেখে আই। শুক্রবার ফজরের সময় আসছে পরীক্ষা করার জন্য, আইয়ে দেয় মুয়াজ্জিনে শুয়ে শুয়ে আজান দেয়, আছে না? না খিচুড়ির পাগল কিছু দল এরকম আছে না? আপনাকেও কি খিচুড়ি আছে? এই আইছেন কি তাহলে খিচুড়ির জন্য না মাওলারে পাওয়ার জন্য? মাওলারেও পামু, আল্লাহ কবুল করলে খিচুড়িও খামু, কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমি। এই মজলিস কালকে আর থাকবে না, ঠিক না? এই জন্য আমার মাওলা যেহেতু আজকে নিয়েই আসছে, যদি তওবার মতো তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলাই আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন, তওবা করতে পারেন, আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে কি পারে না? বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিল বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা সমুদ্রের পাড়ে গিয়ে বালুর উপরে ঘর আঁকতে আছে, ঘর। আমরা অনেক সময় নদীর পাড়ে গিয়ে খালু বালুর উপরে ঘর আঁকে না, এই নিজের নাম লেখে, লাভ আঁকে, আবার অক্ষর লেখে, এই পাশে একটা এই পাশে একটা, আঁকে কি আঁকে না? এই যুবকরা ভালো বুঝবে। তাহলে ওই বাহলুল পাগলা সমুদ্রের পাশে গিয়ে ঘর আঁকতে আছে। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে, গিয়ে দেখে বাহলুল পাগলা ঘর আঁকতেছে। বলে, তুমি করো কি? কয়, ঘর আঁকি। কয়, করবা কে দিয়া? কয়, এই ঘর আমি বিক্রি করবো, যে কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাদশা কয়, পাগল হইছো? বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার বেচপা তুমি, এটা কে কিনবে? আবার ঘর পাইবে? পাগল ছাড়া কেউ বলে না। কিন্তু বাদশার স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাস বান্দি, সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা আমার মাওলার পাগল। সে টাকা দিয়ে বাহলুল পাগলার থেকে ঘর ক্রয় করছে। আজকে বাড়ি যেয়ে ঘুমাইছে বাদশা, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে, দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়, ঘরের সামনে লেখা জুবাইদা, বাদশার স্ত্রীর নাম লেখা। দেখে খুশি হয়েছে যে এটা তোমার স্ত্রীর ঘর, স্ত্রীর ঘর মানে আমার ঘর, কি ঠিক না? তো বাদশা রওনা করছে, ঘরের ভিতরে ঢুকবে। যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। কে? দারোয়ান বলে, ঢুকতে পারবো না। কই, গে, এটা তোমার স্ত্রীর ঘর। কয়, বাদশা, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো স্ত্রীর পরিচয় চলবে? কবরে কোনো পরিচয় চলবে? এই আমাকে ওই যে বরিশালের ডাক্তার মুসলিম সিরাজি আছে না, চেনেন? অনেকে তো নাম শুনছেন, না শুনলেও হুজুরের মুখে আমি একটা কথা শুনছি যে ওয়াজ সবাইরই জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের কারণে, হিম্মত হারাইছি দলাদলির কারণে। খালি দল আর দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, আদ্রসি, তাবলিগ, এতআত, অভাব নাই, আছে না নাই? এত দল লইয়ে কবরে গেলে কি একটার পরিচয় দিলেও মাপ পাইবেন? কবরের পরিচয় চলবে কি? নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো, তোমার আমার কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। দারোয়ান ডাক দিয়া বলে, বাদশা রে, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? স্ত্রীর ঘর। বলে, স্ত্রী ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো স্ত্রীর পরিচয় চলবে না। এই স্বপ্ন দেখে বাচ্চার ঘুম ভাঙ্গা গেছে। এখন ঘর দেখছে জান্নাতে, ঘরের পাগল হয়ে গেছে। মনে মনে চিন্তা করে, বাহলুল পাগলার থেকে যদি ঘর আমি কিনতাম, তাহলে তো এই জান্নাতের ঘর আমি বাদশা পাইতাম। আজকে গিয়া বাহলুল পাগলারে বলে, তুই আজকে যতগুলা ঘর বানাবি সব ঘর আমি বাদশা কিনবো। বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা রে, जमाना बायकाले आता नहीं, गुजस्ता जमाना फिर आता नहीं। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু শর্ত গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো,
তোমার একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। পারবে? আজকে এই রাত্র, যেই রাত্রটা আপনার আমার জীবন থেকে চইলা যাবে, আর কোনোদিন এই রাত্রটা আসবে না। আসবে? ও আমার যুবক ভাইরা, আমার শরিয়ত মাদারীপুরের মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার মাওলা যেহেতু এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটু মনকে বুঝাও রে মন, কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। নেক কাজ না কইরা, আমার মাওলাকে রাজি খুশি না কইরা কবরে যাইও না। এই জন্য আমাদের মুরব্বীরা মানুষের দ্বারে দ্বারে যাইতেন আর পাও ধইরা বুঝাইতেন, আমরাও তোমাদের পাও ধরার জন্য আসছি ভাইরা। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়ে কবরে যাও। নেক কাজ কইরা যদি কবরে যাইতে পারো, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। নাফরমান হইয়া যদি কবরে যাও, নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই যা কবরটা তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা যাইতে চান দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোমরা যখন জমিনে বইসে আমি মাওলারে ডাক দিবি আল্লাহ, তোমরা আমারে ডাক দিতে দেরি। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা বলে তুমি আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিব ৭০ বার। দুনিয়ায় বইসে আমার মাওলারে ডাকার সময় এখন যদি ডাকতে না পারো, কবরে গিয়া হাজার হাজার বছর ডাকলেও আমার মাওলাকে ডাকে সাড়া দিবে না। কথা বলেন ঠিক? সময় থাকতে ডাক দিতে হবে, সময় চলে গেলে আর তখন ডাক দিলে ওই ডাকের ফায়দা হবে না। এই জন্য আমার মাওলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না। আমার মাওলার ওয়াদা, মুসলমান হইয়া তারপর কবরে যাওয়া লাগবে। ঠিক নেই? দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? মাওলা পাঠাইছে নেক কাজ করতে, নেক কাজ কইরা কবরে যাব, নাজাত ভাইয়া জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? রোজা নবীর সুন্নাত আছে না নাই? নেক কাজের ভিতরেই তো সব, কি ঠিক না? এই নেক কাজের ভিতরে সব। এই জন্য আমার মাওলা বলেন, আমি শুরুতে আয়াত পড়ছি, নেক আমল যদি বাড়াইতে পারো, গুনার কাজ তোমাদের থেকে হইয়া যাবে আমি মাওলা জানি। কারণ দুনিয়ার ভিতরে তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে। কি বলে? আল্লাহ বলে। কারণ আল্লাহ বলে আমি জানি তোমাদের ভিতরে আমি নফস দিছি, নফস। তোমরা চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি, বান্দা বান্দি আয় আয় আয়। যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিও। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা বলেন, আমানু আমিলা আমালান সালিহা, তুমি নেক আমল যদি বাড়াইতে পারো, তওবা করতে পারো, তওবা কইরা যদি নেক আমল বাড়াইতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। কি বলছে? আল্লাহ বলছে। শুধু মাফ করবে তাই? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিল মানে পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা বলে আমি তোমার গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়,
তোমার গুনাহগুলারে আমি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইলো বাবা, তারপরেও নেক কাজ ছাড়ছে না, আরো বেশি করছে। সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজের জন্য পাগল ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট পাইছে যখন এই আয়াতটা নাজিল হইছে। আয়াতের শানে নুজুল যখন এই আয়াতটা নাজিল হইল, খেয়াল দিয়ে শোনেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলা বলছে গুনাহগুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। আবু বকর এখন চিন্তা করে, আমার মাওলা যদি নেকের গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমার আবু বকরের চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে অনেক পরেই। আল্লাহর রসুলের মাথা আনার জন্য গেছিল। মাথা আনতে যাইয়া নিজের মাথায় গলায় ছুরি লাগাইয়া কালেমা পইরা মুসলমান হইয়া গেছে, ঠিক কিনা? আবু বকর চিন্তা করে ওমরের আমলনামায় গুনাহ বেশি, আর বেশি গুনাহ যদি নেক দ্বারা পরিবর্তন হয়, তাহলে আমার আবু বকরের চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, তারপরেও নেকের জন্য পাগল হইয়া গেছে। আর তোমার আমার মোল্লা মৌলবীর অবস্থা কি? এখন নেক কাজের জন্য পাল্লা তো দূরের কথা, গুনার কাজের প্রতিযোগিতা দেয়, কার চেয়ে কে বেশি আকাম করতে পারে, ঠিক কি না? আছে না নাই? কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে, পাল্লা দিয়া গুনাহ করো। আর সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাল্লা দিছে, নেকের, ঠিক কি না? আজকে বৃহস্পতিবার, শুক্রবার দিন রাত্র নাকি, আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করছে, সাহাবীরা রে, যে ব্যক্তি শুক্রবার দিন জুমার আগে মসজিদে আসবা, তার আমল নামায় আমার মাওলা একটা উট কুরবানি সব দিয়া দিবে। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাইয়াও নেকের পাগল হইছে। আর আমার মাদারীপুরের ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও ধনী ও গরিব, ও রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, আমার ভাই, দিলের কান লাগাইয়া শোনো, আমি কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছো। নেকামল না কইরা কবরে যাইও না বাবা। কোন দুনিয়ার পাগল হইছো, কোন দলের পাগল হইলা, কোন নেতা নেত্রীর জন্য পাগল হইছো, কার জন্য সম্পদ ঘুষাও, ওই কাপনে কিন্তু পকেট নাই বাবা। কার জন্য সম্পদ ঘুষাইলা, যেই সন্তানের জন্য মাথার গাম পায় ফালাইয়া দালান বানাইলা, বিল্ডিং বানাইলা, সম্পদ ঘুষাইলা, তোমার ইন্তেকালের পর তোমার ওই ঘরের ভিতরেও কিন্তু জায়গা দিবে না, দিবে না। তোমার লাশটা এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে, 3টা-5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া। কবি বলে রুহু তনসে উড়গাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে। ও আমার যুবক ভাই, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। এখন একটু মোরাকাবা করো, চিন্তা করো, তোমার লাশটা উঠানে বইরা রইছে, কই সন্তান আইসা ডাকবে বাবা বাবা, জবাব তো আর দিবা না।
ওই 3টা 5টা সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে বাবা প্যাকেট কিন্তু হওয়াই লাগবে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু একটু চিন্তা কইরা দেখো ওই মসজিদের পাশে কবরের স্থানে তোমার আমার আব্বা আম্মা ঘুমাইয়া রইছে, 10 বছর 20 বছর হইয়া গেছে, একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। ভাইরা কোন দুনিয়ার পাগল হইছো? সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাইয়াও নেকের জন্য পাগল হইছে। নবী বৃহস্পতিবার দিন আজকে বয়ান করে, আমার সাহাবীরা রে, জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা তোমার আমলনামায় উট কুরবানি সব দিয়ে দিবে। নবীর এই বয়ান করার পরে শুক্রবার সকালে তো দূরের কথা, বৃহস্পতিবার দিন এশার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম সব মসজিদে বইসা রইছে। শুক্রবার দিন ফজরের সময় নবী মসজিদে আইসা দেখে মসজিদ সব ভরা, মসজিদে কোনো জায়গা নাই। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, অন্য অন্য দিন যেই মুসল্লি, আজকে এত বেশি মুসল্লি কেন, মসজিদে জায়গা নাই? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে বয়ান করছেন জুমার আগে যে আসবে আমলনামায় উট কুরবানি সব দেওয়া হবে। এই উটের সব পাওয়ার জন্য সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এই জন্য সবাই বাড়ি আর যায় না। বৃহস্পতিবার দিন ঈশার নামাজ পড়িয়া সব পাওয়ার জন্য সব মসজিদে বইসা রইছে। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া পেরেশান, এখন সবাই বইসা রইছে, উটের সব কারে দিবে? আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে বলে, সাবাকাত রহমাতি আলা গযবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। গুনাহ করছো, ভুল করছো, আমি মাওলা তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছো, আয় আয় আয়, তুই আমারে ডাকতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে একটা ডাক দেন আল্লাহ, দিল থেকে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার মাওলা জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, উটের সব পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম যারা বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বইসা রইছে, আমি মাওলা সবার আমলনামায় উট কুরবানি সব দিয়ে দিছি। আমি যেইটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাইয়াও নেকের পাগল হইছে। আমার মাওলার পাগল হইছে, নবীর পাগল হইছে, নেকের জন্য পাগল ছিল, নামাজের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। সে আবু বকর কেমন ছিল? রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, চোখ দিয়ে পানি পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে। নবী হুজরার ভিতরে বইসা রাত্রবেলা ঘুমের ভিতরে শুনতে পায় কে জানো মসজিদে নববীর ভিতরে কান্না করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল ইচ্ছা মসজিদে গিয়া দেখে দুনিয়ার আর কেউ না, কোরআন তেলাওয়াত করে আর কান্দে। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্দেন? আপনি তো জান্নাতে সার্টিফিকেট পাইছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন বলবে, হে নাফরমানের দলেরা, আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি নাফরমানের কাতারে ভরিয়া যাই
এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইয়াও কবরের চিন্তায় মাওলার আযাবের ভয় কান্দে। ও আমার মাদারীপুরের ভাইরা, কোন দুনিয়ার পাগল হইলা? কার মায়ায় পড়ছো? কিসের মায়ায় পড়ছো? নবীর সুন্নত অনুযায়ী চলো না, আমার নবীর হুকুম অনুযায়ী চলো না, নবীর আদেশ নিষেধ মানো না। যেই নবী ইন্তেকালের সময়ও তোমারে আমারে বলে না, নবীর ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথা বলে না, হাসাইন হোসাইনের কথাও বলে না। আমার নবীরে আজকে সেই নবীরে বইলা কোথায় রইলা রে যুবক? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো যুবক? আমার নবী যখন ইন্তেকাল হয়, ও আমার মাদারীপুরের বাইরে, আল্লাহ কবুল করলে আগামী বছর এই মাহফিল চলবে। তুমি আমি আর দুনিয়ায় নাও থাকতে পারি, 100 বছর আগে যারা ছিল আজকে তারা দুনিয়ায় কেউ নাই। তুমি আমি আবার আগামী বছর থাকবো, তারও কিন্তু ঘুরো গ্যারান্টি নাই। একদিন কিন্তু দুনিয়া থেকে চইলা যাওয়া লাগবে যুবক। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। ওই প্রতিদিন দৈনিক পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়া। ওই আমাদের বরিশাল থেকে স্পিড বোট রওনা করছে ভোলা, ওই নদীর ভিতরে কীর্তন খোলা নদীতে তোরা ট্রলারের সাথে ধাক্কা লাইগা সাথে সাথে 4 জন মানুষও খুঁজে পায় না, ভোটও পায় না। ওই বাইক অ্যাক্সিডেন্টে দেখলাম নতুল্লাবাদে কয়েকদিন আগে টাস কইরা মাথাটা ফাইটা গিলু বাইর হয়ে গেছে। তোমার আমার কোন দিন কোথায় মরণ হবে তুমিও জানো না, আমিও জানি না। দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে না। আমার নবী যদি দুনিয়ায় কেউ থাকতো চিরজীবন আমার নবী থাকতো, কথা বলেন ঠিক কিনা? কারণ বলে মা মাতা মুহাম্মদ, আমার নবীও কিন্তু দুনিয়ায় থাকতে পারে না। আল্লাহ রসুলের জান কবজ করার জন্য মালাকুল মউত যখন আল্লাহর নবীর ঘরের দরজায় আঘাত করছে, ভাইরা দুনিয়ার ভিতরে মালাকুল মউত আসবে, কারো দরজায় যাওয়ার জন্য কি অনুমতি লাগবে? প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যাইবে। বাবা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যাবে। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। সকাল বেটা ওইটা ধাক্কায় নামাজ পড়ার জন্য ওঠো, স্ত্রী দেখে স্বামী এখন আর লড়ে না, তক্তার মতো শক্ত হইয়া গেছে, দেখে দুনিয়ায় আর নাই। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য নবীর দরজায় নাড়া দিল। আমার নবী অসুস্থ, বুকের বেদনায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে ডাক দিয়া বলে, বাহিরে কে? কেন আসছো আমার কাছে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলে, তোমার কাছে বললে হবে না, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা ডাক দিয়া বলে, না না, আমার বাবা অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও। মালাকুল মউত বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। 2-3 বার বলার বলেও ফাতেমার কথা আজরাইল শোনে না। ফাতেমা তো জানে না দরজার বাহিরে কে। আব্বারে গিয়া বলে, আব্বা জান, দুনিয়ার কার এত বড় সাহস, আমি 2-3 বার নিষেধ করার পরেও সে শোনে না, আপনার সাথে নাকি দেখা করবে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি তো জানো না দরজার বাহিরে কে। আল্লাহু আকবার। আমার নবী বলে, ফাতেমা দরজার বাহিরে আজরাইল। ফাতেমা এখন কান্দে, বলে, বাবা আজরাইল কাকে নেওয়ার জন্য আসছে, আপনারে নাকি আমারে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন কান্দে। আল্লাহর নবী বলে, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। ফাতেমা এখন আরো জোরে জোরে কান্না করে। আমার নবী বলে, ফাতেমা কান্না করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে।
ফাতেমা এখন আরো কান্দে, বুঝতে বাকি নাই 6 মাস পরে আমি ফাতেমাও বিদায় হইয়া যাব। মালাকুল মউত জান কবজ করার জন্য যখন আমার নবীর কাছে আসলো, আমার নবীর বুকের উপরে হাত রাখছে, যখন জান কবজ করবে, ও যুবক আমার মুরব্বী বাবারা খেয়াল দিয়া শোনো, নবীর ইন্তেকালের সময় তখন নবী ফাতেমার কথাও বলে নাই, হাসাইন হোসাইনের কথাও বলে নাই। নবী ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার জান কবজ করবা, আমি অনুমতি দেব, কিন্তু আমার তো এখনো একটা প্রশ্ন বাকি আছে। নবী ডাক দিয়া বলে, আজরাইল আমার ইন্তেকালের পর আমার সরল সোজা উম্মত গুলারে কে দেখা রাখবে? এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া ঢুকছে। নবী বলে, জিবরাইল ভাই তোমার চোখে কেন পানি? জিবরাইল বলে, ও নবী আজকে আপনি চইলা যাবেন, আপনার নিকট আমি ওহী নিয়ে কত নিকটবর্তী চইলা যাইতাম, আমি জিবরাইল আর কোনদিন ওহী নিয়ে আসবো না। নবী আজকে আপনি চইলা যাবেন, আমি এই জন্য জিবরাইল কান্দি। আল্লাহর রাসূলকে উল্টা প্রশ্ন করে জিবরাইল, ও নবী আপনার চোখে কেন পানি? বলে, জিবরাইল মালাকুল মউত জান কবজ করার জন্য আসছে, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি, আমার ইন্তেকালের পর আমার সরল সোজা উম্মত গুলারে কে দেখা রাখবে? ও আমার যুবক ভাইরা, সেই নবীরে বইলা আজকে কোথায় রইলা? ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, হাসাইন হোসাইনের কথাও বলে না, ফাতেমার কথাও বলে নাই। ইয়া উম্মতি ইয়া উম্মতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে গিয়ে বলে, মালিক তোমার বন্ধু অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে। আমার মাওলা বলে, জিবরাইল কি প্রশ্ন বাকি? আমার মাওলা তো সব জানে। জিবরাইল বলে, নবী আসার পরে তার উম্মত রে কে দেখা রাখবে, এই জন্য অনুমতি দেয় না। আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো, আমি মাওলা অপেক্ষা আছি আমার বন্ধুর সাক্ষাতে। আমার বন্ধুর অনুমতি দেওয়ার জন্য বলো, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। আমি ওয়াদা করলাম জিবরাইল আমার বন্ধু আসার পর ওই উম্মত গুলারে তার স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। ও আমার মাদারীপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীরে বইলা কোথায় রইছো? নেক কাজ করো না, নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম অনুযায়ী চলো না, নামাজ পড়ো না, বেপর্দায় চলো, পর্দা করো না। একটু মনকে বুঝাও রে মন, যেহেতু আমার মাওলা এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে বলতে পারো, আমার মাওলা কবুল করলে তোমারে আমারে আল্লাহর ওলি বানাইয়া বাড়ি ফিরাইবে। কথা বলেন ঠিক না বেটি? নবীর এখন জান কবজ করবে মালাকুল মউত। নবী ডাক দিয়া বলে, আজরাইল বুকের উপরে যখন নবীর হাত রাখছে আমার নবীর কষ্ট হয়। নবী ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রাখছো, আমার মনে হয় আসমান জমিন ভাঙ্গে আমার বুকের উপরে পড়ছে। তুমি আমার উম্মতরেও কি ইন্তেকালের সময় এইভাবে কষ্ট দিবা? আজরাইল আমার উম্মতরে আর কষ্ট দিও না, কষ্ট দিও না। যেহেতু আমারে কষ্ট দিতেছো, সব উম্মতের কষ্ট আমি নবীরে এখন দিয়া দাও, তারপরেও আমার উম্মতরে কষ্ট দিবি না। ও আমার যুবক ভাইরা, নবীরে ভুইলা কোথায় রইছো? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো না। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আদেশ নিষেধ মানবা, আমার মাওলার হুকুম মানবা। কারা কারা পারবা? 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার
মাওলা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর সুন্নতের ভিতরে লম্বা জামা টুপি আছে না নাই? নবীর সুন্নতের ভিতরে দাড়ি আছে না নাই? নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে পারেন, নবীর সুন্নত অনুযায়ী চলতে কি আমি বলছি না আল্লাহ বলছে? কে বলছে? আল্লাহ। 3 নাম্বার পারার ভিতরে আমার মাওলা সূরা আলে ইমরানের ভিতরে আমার মাওলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মাওলা বলে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি মাওলারে পাইতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার নবীকে অনুসরণ করো, ঠিক কি না? আর নবী বলেন আমারে অনুসরণ কেমনে করবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করবা, নবী বলে তারা জানো আমি নবীকে মোহাব্বত করছো। আর যারা আমি নবীরে মোহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। কারা কারা থাকতে চান? দুইটা হাত জাগাই আল্লাহ বলিয়া ডাক দেন। নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে আমল আছে। আমল কি আছে বলবো? যে আমল করলে গ্যারান্টি আপনি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 981 নাম্বার হাদিস, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমি একদিন রাত্রবেলা আল্লাহর রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। আল্লাহর রাসূল ঘুমায় রয়েছে, রাত্রবেলা জাগলেও ঘুম থেকে জাগছে, উযু বানাইবে, নামাজ আদায় করবে। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহর রাসূলের প্রয়োজনীয় জিনিস এবং উযুর পানি আইনা দিলাম। আল্লাহর রাসূল এখন উযু বানাইতেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে। রবিয়া ইবনে কাব বর্ণনা করে, আল্লাহর রাসূল ওযু বানানোর সময় আমার দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে সাল। রবিয়া ইবনে কাব তুমি কি আমার কাছে কিছু চাও? আল্লাহ নবী বলেন, তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়া দিব। যদি ওই সময় আমরা হইতাম কি চাইতাম? নবী বলছে যা চাইবা তাই দিয়ে দেবো, মোহের কথা। আমরা হইলে কি বলতাম? যার যে নিয়ত, বলতে নবী ধন সম্পদের মালিক বানাইয়া দেন, ক্ষমতায় বসাইয়া দেন, জায়গা জমির গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেন, বলতাম কি বলতাম? রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী আমি দুনিয়ার কিছু চাই না, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি জান্নাতের মধ্যে থাকতে চাই। নবী ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাব তুমি জান্নাতের ভিতরে আমার কাছাকাছি থাকবা, এইটাই কি চাও? আও গায়রা যালিক, এইটা ছাড়া কি আর কিছু চাও না? বলে নবী না না, হুয়া যালিক, আমি ওইটাই চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকবো। নবী বলে, যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, রবিয়া ইবনে কাব ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, নবী বলে তাহলে বেশি বেশি সিজদা দাও, নামাজ পড়ো। আর যত বেশি বেশি নামাজ পড়বা, সিজদা দিবা, তত বেশি নবীর কাছাকাছি আমার জান্নাতে থাকতে পারবা। কাছাকাছি জান্নাতে থাকতে হলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে না? কথা বলেন ঠিক কিনা? লাগবে না কি লাগবে না? প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? নবী এক হাদিসের ভিতরে সাহাবীদেরকে বলেন, তোমাদের বাড়ির সামনে কি পুষ্কুনি আছে, কূপ আছে, কুয়া আছে? বলে আছে। কয় পুষ্কুনির ভিতরে যদি দৈনিক 5 বার কেউ গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? বলে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, দৈনিক সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? নবীর সুন্নত আছে না নাই? নবী বলছে আমার সুন্নত অনুযায়ী চললে আমারে মোহাব্বত করবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নতের ভিতরেই দাঁড়িয়ে আছে না নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল,
সে বলছে যদি কেউ একবার আল্লাহ বলিয়া জবান থেকে ডাক দেয়, এই ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যদি আবার ডাক দিতে ইচ্ছা হয়, তাহলে তুমি মনে করবা তোমার প্রথম ডাক দেওয়া কবুল হইয়া গেছে। জোরে একটা ডাক দেন আল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেখলবি রহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা এশার নামাজ পড়া উযু বানাইয়া সুন্দর কইরা দুরূদ শরীফ পড়া ঘুমাইয়া গেল। আর ঘুমের ভিতরে আমার নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর নবী বলে স্বপ্নে যারা আমারে দেখবা তারা আমারই দেখবা, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। ঠিক কি না? স্বপ্নের ভিতরে দেখার পরে নবী বলতেছে শাহ ওলিউল্লাহ তোমার সাথে আমার অনেক দিন সাক্ষাৎ হয় না, অনেক দিন পরে সাক্ষাৎ হইল, তোমারে আমি আজকে কিছু হাদিয়া দিতে চাই। নবীর স্বপ্নে দেখে, শাহ ওলিউল্লাহ স্বপ্নে দেখে নবী এরকম দাড়িগুলা খিলাল করতেছে, খেলাল। আর এই দাড়ি খেলাল করার কারণে এক দুইটা অথবা তিনটা দাড়ি তার হাতের মধ্যে, নবীর হাতে ছিঁড়িয়ে আসছে নবীর দাড়ি। সুবহানাল্লাহ। ওই সেরা দুইটা অথবা তিনটা দাড়ি আল্লাহর নবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর হাতের মধ্যে হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে রাত্রবেলা ঘুমাইয়া সকালবেলা উঠে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেখে যেই নবী রাত্রবেলা স্বপ্নের মধ্যে তার হাতের মধ্যে দাড়ি দিছে, ওই দাড়ি এখনো তার হাতের মধ্যে দেখা যায়। এখন খুশি হইয়া আতর মাইকা চুমা দেয়, পকেটে রাইখা দেয়, মোহাব্বত কইরা চুমা লাগায়, সুন্দর মতো আদর কইরা যত্ন কইরা রাইখা দেয়। ফজরের নামাজ পড়া, জিকির আজগার কইরা, ইশাকের নামাজ পড়া মাদ্রাসায় রওনা করছে 10 দেওয়ার জন্য। মরুভূমি দিয়ে যাইতেছে, আর মরুভূমির ভিতরে উত্তপ্ত বালু আর গরম, কোনো গাছপালা নাই, সূর্যের তাপ, এমন তাপ। কিন্তু আজকে হঠাৎ কইরা দেখে কেন জানো তার মেঘ আইসা ছায়া দিতে আছে, সূর্যের তাপ তার গায়ে লাগে না। সে বুঝতে পারছে নবীর সেরা দাড়ি তার পকেটে থাকার কারণে সূর্যের তাপ গায়ে লাগে না, মেঘ ছায়া দেয়। পরীক্ষা করার জন্য আগামীকালকে আবার অন্য জামা পইরা গেছে, যেই জামার পকেটে নবীর ওই দাড়ি ছিল না, সেই জামা পইরা যাওয়ার কারণে আজকে আবার সূর্যের তাপ গায়ে লাগে, মেঘ ছায়া দেয় না। তখন তার আর বুঝতে বাকি নাই, তখন সে বুঝতে পারছে আমার পকেটে নবীর সেরা দুইটা অথবা তিনটা দাড়ি থাকার কারণে মেঘ আইসা আমারে ছায়া দেয়, সূর্যের তাপ আমার গায়ে লাগে না। তখন তিনি বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শাহ ওলিউল্লাহ বলে আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি আজকে সেও নবীর সেরা দাড়ি আমার পকেটে থাকার কারণে সূর্যের তাপ আমার গায়ে লাগে না, মেঘ আইসা আমারে ছায়া দেয়। কিয়ামতের ময়দানে যাদের গালের মধ্যে এই দাড়ি লাগানো থাকবে তাদের গায়েও আমার মাওলার সূর্যের তাপ লাগাইবে না। কারা কারা রাখবেন আর কাটবেন না, ছাড়বেন না, দুইটা হাত জাগাই আল্লাহ বলিয়া লাগবে। আর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে না কি লাগবে না? তাই সময় থাকতে মাওলারে ডাকা লাগবে, কি ঠিক কিনা? সময় শেষ হয়ে গেলে কথার দাম থাকে? বলেন না, সময়ের মতো কথা সময় না বললে কথা পচে যায়, কি ঠিক না? সময় একবার আমার মাওলারে ডাক দিবেন, আল্লাহ বলে আমি ডাকে সাড়া দেব 70 বার, কি ঠিক না? এরপরে আর ডাকে সাড়া দিলে হবে? এই কালকে ভোলায় স্পিড বোর্ডে গেছি, তো স্পিড বোর্ডে আগে লোক লইতে 10 জন 12 জন, পরে কালকে দেখি লয় 6 জন 8 জন, আর লইবে না। লাইফ জ্যাকেট না পরিয়ে মোটে ছাড়বেই না। কে জানেন, কয়েকদিন আগে আমাদের বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন মারা গেছে। এখন সোজা হয়েছে, আমি কই এখন সোজা হয়েছে, লোক আরো ঘুমাবো আনে। এর আগে আর সোজা হয় না, সোজা এখন হয়েছে, কি ঠিক না? সোজা হয় মরার পর, মরার পর সোজা হইলে কি হবে? এই আমাকে বরিশালে পটুয়াখালী এক চাচা আসলে গরু কিনতে যায়, টাকা নিয়ে পকেটে, ইমাম সাহেবের লোক দেখা হয়েছে, কয় কি চাচা যান কই? কয় গরু কিনতে যাই। কয় তা ইনশাল্লাহ কইবেন না? কয় আমার পকেটের টাকা, আমি যে গরু কিনলেন ইনশাল্লাহ লাগবে কিতে, চাচার ক্ষমতা টাকা আছে। এখন যেই গরু কিনতে গেছে দরদাম করছে, দেয় পকেটে হাত দিয়ে টাকা ছুড়ে লই গেছে। এখন আবার মাথা নিচে দিয়ে মন খারাপ আইতে আছে, ইমাম সাহেবের লাগে আবার দেখা হয়েছে। কি চাচা গরু কেনেন নাই? কয় ইনশাল্লাহ টাকা চুরে লই গেছে।
বুঝছেন কথা? ইনশাল্লাহ এখন বাইরে আইছে চোরে নেওয়ার পর, আগে বাইরে নাই তো সোজা হইবে, মরিয়ে সোজা হইলে কাম হইবে? কবরে যাওয়ার আগে দুনিয়ায় নেক কাজ করে তারপর যাওয়া লাগবে, কি ঠিক না? এখন ইমাম সাহেব বয়ান করে, আমরা বয়ান করি যে গুনার কাজ ছাড়েন, নেকর আমল ধরেন, সুদ ঘুষ খাইয়েন না। সুদ ঘুষ আছে না নাই? আপনার এলাকায় আছে? এই বড় লোকের টাকা আছে, আমার মাওলায় দিয়েছে, একজনে দাঁড় চাইছে 5,000 টাকা দেও বেড়া, কিন্তু যখন দেয় কয় যখন দিবি 500 টাকা বেশি দিবি। কে আছে না নাই? নেমো খারাপ, এটি আমার মাওলার একেবারে নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? লক্ষ লক্ষ টাকা। আবার যদি আপনি সময় মতো 5,000 না দিতে পারেন, 500 তো দিতে কইছে, 500 যদি আবার না দিতে পারেন আরো 100 বাড়বে, 1 মাস যাইবে 100 বাড়বে। আছে না নাই? এইগুলার একেবারে এলাকার ধরিয়া পিটাইবেন সব। সুদ ঘুষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ করিয়া তুমি নামাজ রোজা করবা, মসজিদ করবা, হজ করবা, 100 বারও করলেও কবুল হইবে না। হইবে? ইমাম সাহেবের আর মুয়াজ্জিনের হুজুর কন্যা যত খাওয়াও, কোনো খাওয়ানে কাম হইবে না। আমার মাওলার ঘোষণা, নামাজ রোজা কবুলই হইবে না, কি ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী বলেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর খাদ্য দিয়ে প্রতিফল হইছে হারাম, সুদ ঘুষের খাদ্য দিয়ে প্রতিফলিত হইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আর যারা এই রকমের করে, আমার মাওলা তাদেরকে দ্বীনের সহি বুঝদান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের এলাকাবাসী সবার ভিতরে মিল মোহাব্বত কয়দা করুক, বলেন আমিন। তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাবো একদিন, কি ঠিক না? এইখানে আজকে মাহফিলে আসছি, আল্লাহ কবুল করলে আবার এই মাহফিল থেকে ফিরে বাড়ি যাব, তারও কোনো গ্যারান্টি নাই আছে। আবার আগামী বছর পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা?